তালের রস থেকে গুড় এবং পাটালি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 30 থেকে 40 মিনিট এই রসটাকে জ্বালিয়ে নিতে হবে। জ্বালানোর পরই কাঙ্ক্ষিত গুড় এবং পাটালি পাওয়া যাবে। আমরা তাপালের উপর এই রসটি জ্বালিয়েছি। গ্রাম বাংলার ঐতিহ্য তাল রস একটি সুমিষ্ট এবং সুস্বাদু। আর তাল গাছে ওঠার জন্য লম্বা কোপাযুক্ত বাঁশের প্রয়োজন হয়। আর এই তাল গাছে ওঠার সময় অবশ্যই সতর্কর সাথে উঠতে হবে। 19-20 হলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাল গাছে ওঠার পরে এটা জট বলা হয়, এটা ছুরি দিয়ে কাটতে হয়। কাটার পরে আমরা যে রসটা পেয়েছি আমরা সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই তাল রস সংগ্রহ করা হয় ঠিলে বা ভাঁড়ের মাধ্যমে। দেখুন কত সুন্দর রস হয়েছে। আর এই রসটা আমরা একটা পাতিলে একটা কলসে ঢালতেছি। আসলে একটা তাল গাছ থেকে প্রতিদিন 8 থেকে 10 লিটার রস পাওয়া যায়। আর এর রস ভাঁড় বেঁধে বিক্রি হয় 240 টাকা থেকে 250 টাকা। তাল রস খাওয়ার আগে অবশ্যই আপনাকে সেঁকে নিতে হবে, কেননা এতে অনেক ধরনের পোকামাকড় এবং ময়লা থাকে। একটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে আমরা সেঁকে নিচ্ছি একটি গ্লাসে। সেঁকে নেওয়ার পরে আমরা এই তালের রসটি টেস্ট করব যে তালের রসটি কেমন, আর আপনাদেরকে ব্যাকফিট জানাবো। মিষ্টি কেমন? সুন্দর লাগছে, মিষ্টি লাগতেছে। মিষ্টি মিষ্টি দর্শক, মিষ্টি। তালের রস মানেই সুমিষ্ট এবং সুস্বাদু। আর এই সুস্বাদু রস থেকে আমরা গুড় এবং পাটালি এবং মোয়া তৈরি করব। এটা অনেক টেস্টি। আসলে এটা প্রাকৃতিক একটি পানি। এটা আল্লাহর প্রদত্ত থেকে মানুষের জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। তা আমরা খেয়ে টেস্ট করলাম, অনেক সুস্বাদু। তালের রস এখন আমরা পরিষ্কার কাপড়ের মাধ্যমে সম্পূর্ণ রস ছেঁকে নেব, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আর ছেঁকার পরে আমরা এটা জাল দিব। আমরা এখন জাল দেওয়ার জন্য পাটকেটিতে আগুন দিব। আর এখানে যে আমরা আগে বিভিন্ন জাল দেওয়ার যে উপকরণ আমরা সেটা দিয়ে রাখছি। এই যে এখন জালটা ধরানো হয়েছে, এখন আমরা জাল দেওয়া শুরু করব। আর এই রসটা বিশেষ করে গুড় উপযুক্ত হওয়ার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট আমাদের জ্বালাতে হবে, তখন এটা গুড়ে পরিণত হবে। সেটাও আপনাদেরকে দেখাবো, সাথে থাকবে। আর ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন। রস জাল দিতে দিতে গুড়ে পরিণত হলো। শেষ পর্যায়ে গুড় আমরা পরীক্ষা করে দেখব যে গুড় হয়েছে কিনা। এই যে গুড় হয়ে গেছে, দেখুন এই যে হয়ে গেছে। অবশেষে তালের রস জাল দেওয়া শেষে আমরা গুড়ে পরিণত করে ফেলেছি। এখন আমরা গুড়টাকে একটা পাতিলে ঢেলে নেব এবং সংরক্ষণ করে রাখবো। আর কিছু গুড় রেখে দিছি আমরা অন্য কাজে।